আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা যাই হোক, 2 দিন থেকে এত পরিমাণ শরীর খারাপ, মানে আজকে আরও বেশি হয়েছে জ্বর, হয়তো বা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। খালি মানে এত পরিমাণ রোদ উঠছে, তারপর রোদ্রে থাকতেই বেশি ভালো লাগতেছে। তো মরিয়মের আজকে একটা পরীক্ষা হলো, মানে রবিবার একটা হয়েছে, সোমবার হয়নি, আজকে মঙ্গলবার। আজকে একটা হইলো পরীক্ষা। তো গতকালকে হবে না, বুধবার হবে না, বৃহস্পতিবার একটা। তো যাই হোক, এই পাশে আমি দেখতে আসছি যে আসলে 2 দিন থেকে মানে সেরকমভাবে বের হই না। দেখতে আসছি যে কী অবস্থা। টমেটো অনেক পেকে গেছে, এগুলো উঠাইতে হবে, এগুলো আবার নিয়ে যায় বাজারে। যে মিষ্টি, এটা কি পচে গেছে নাকি? ওইখানকার মিষ্টি কুমড়া একটা আমরা খাসি, একটা ওই যে ফাইলা দিছে, মা এখানে দাঁড়ায় বলতেছে। তো যাই হোক, আমাদের এখানে কি মানে আমরা এগুলো মিষ্টি কুমড়া এগুলো সব মানে পড়া দিয়ে রাখি বেশিরভাগকে। বলি এখানে আমাদের এখানে চুরি করে, মানে চোরের সংখ্যা বেশি। তো যাই হোক, এই হলো অবস্থা। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়। কিরে, মারামারি কিসের? হ্যাঁ, এই মা, এই যে সেই মাছ বাজার করে নিয়ে আসছিলাম, যে ফ্রিজে রাইখা দিছিল অবশ্য। এটা কি রান্না করবে? অনেক বড় একটা মাছ না, ফ্রিজে রেখে দিছিল এই অবস্থায়। বেশি দিন তো হইলে না, 2-3-4 দিন, না 3-4 দিন হইল আর কি। তো পরশু দিন আর কালকের ভিডিও গেছে, মানে ভিডিও করছি হলো একরকমভাবে। সত্যি কথা বলতে কি, আমি সবাই হয়তো বা মানে ইফতারিতে অনেক কিছু খায়, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, কিন্তু আমি হলাম ইফতারি করেই একটু শরবত বা একটু পানি বা 2টা খেজুর খেয়ে আমার হলো ভাত লাগবেই। সেটা হলো সবার কিনা জানি না, কিন্তু এটা আমার হয় কেন জানি, আমি জানি না কেন আমার খালি ভাতই খেতে মন চায়, যে আমি যতটুকু খাবো ভাত খাবো। তার জন্য মা অনেক, আর 2 দিন থেকে এমন অবস্থা হয়েছে যে খাওয়া বলতেই নেই। মানে রাত্রেও সেহরির সময় অল্প একটু ভাত খাইছি, আবার ইফতারিও ঠিকভাবে করতে পারি নাই, মানে এমন শরীর খারাপ। তাতে আবার জ্বর ধরছে, খুবই শরীর খারাপ। আমি মানে বসে থেকে নামাজ পড়ি বলা চলে, মানে দাঁড়া থাকতেই পারি না, মাথা ঢুলে। তাতে আবার এই রৌদ্রের মধ্যে মরিয়মকে স্কুলে নিয়ে যাই, মানে বসে থাকতে হয়, পরীক্ষা শেষ হয় আবার নিয়ে আসতে হয়। আবার বাড়ির তো আছেই, এই পাশে তো কাজ কাম আছেই। তো মাছটা কিন্তু অনেক বড়, এটা হলো মিরকা মাছ। বড় মিরকাই স্বাদ লাগে। অনেক দিন থেকে বড় মাছ টাছ আনি না, ছোট ছোট মাছই আনি, সেরকম বড় মানে আনি না। এটাই একটু মনে হয় বড়, না মা? মাছটা পুড়ে রয়েছে, মাগার মাছ পুড়ে রয়েছে।
মাছটা কোটা দেওয়া হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ইয়ে করছে। আর 4 পিস না 5 পিস ফ্রিজে রেখে আসছে, কারণ রমজান মাস একটু একটু অন্য সময় লাগেই, মাছটা ছাড়া ভালো লাগে না নাকি। এই যে এইটুকুই রান্না করবে না, মানে পরিমাণ মতো সবারই যেন এক পিস করে হয়। তাই এখন মাছটা ভালো করে ভেজে নেবে নাকি। ভেজে নেব। তো দিয়ে দিবে এখন হলুদের গুঁড়া, একটুখানি সামান্য একটু মরিচ বাটা, আর দিয়ে দিবে একটুখানি লবণ, কারণ মাছ ভাজিতে এতটুকুই দিলেই হয়, যেহেতু তরকারি দিয়ে রান্না করবে। রমজান মাসে বুঝছো, রমজান মাস হলো ইবাদতের মাস। কাজা কুণ্ডলে এটা ভালো লাগে না, মিলেমিশে থাকা লাগে। বাস আর কয়দিন কায়জা কুণ্ডলে অপছন্দ আমার। এই যে অজগুবিতে কায়জা কোনো মানে বারবার করে আমাদের কায়জা করার দরকার নেই, এই যে শুরু করে দিল। আমার বাসুজন তোমার বাড়ি যায় না, তোমার বাসুজন আমার। আর একবার গেলি খবর আছে, ফারুকে করে বাসুর গিয়েছে, বাসুর মনে হচ্ছে। এই জন্য তো আসতে হলে আমাকে ডাক দিল, যখন শুনলো যে আঙ্গুর বাসুর না, আরেকজনের বাসুর শুরু করে দিছে। মানে আসলে এই সমাজে যার মাথায় তেল নাই তার সাথে মানুষ এরকমই করে। মানে আমাকে সুন্দরভাবে ডাক দিল, আমি বললাম যে আমাদের বাসুর না, ফারুকদের বাসুর। ফারুকদের সাথে, ফারুকের বাবা আর মার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে অলরেডি রাস্তার উপরে। কি অবস্থা! তার মানে কি বুঝাইলো এখানে, যে আমার বাসুর হইলে আমার সাথে ঝগড়া করতো না। এটা কিন্তু ঠিক না, সবার সাথেই মিলেমিশে দরকার। কয়দিন আর বাসুর বুঝবো। তো মাছটা ভালো করে মেখে নিল সুন্দর করে। আর মাছটা ছিল কি, যখন নিচি নেওয়া একদম বত্তা ছিল, টাটকা। এই জন্য 2-3 দিন ফ্রিজে আসিল, কিছুই নেই, টাটকা একদম। মনে হয় টাটকা মাছ ফ্রিজে ছিল ভালোই থাকে। এই ঢেঁড়স, আমাদের এখানে ভেন্ডি বলে আর ঢেঁড়স বলে না মা? ঢেঁড়স আর ভেন্ডি, যে কোন মানে দুইটাই বেশি, এই দুইটাই বলে, কিন্তু অন্য অন্য জায়গায় কী বলে জানি না। এই ঢেঁড়স দিয়ে হলো এই মাছ রান্না করবে, আলু ঢেঁড়স, মানে নতুন বছরের সবজি না। ঢেঁড়স আর কদিন পর একেবারে। তো মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিবে। এই ঢেঁড়স, আমাদের এখানে ভেন্ডি বলে আর ঢেঁড়স বলে না মা? ঢেঁড়স আর ভেন্ডি, যে কোন মানে দুইটাই বেশি, এই দুইটাই বলে, কিন্তু অন্য অন্য জায়গায় কী বলে জানি না। এই ঢেঁড়স দিয়ে হলো এই মাছ রান্না করবে, আলু ঢেঁড়স, মানে নতুন বছরের সবজি না। ঢেঁড়স আর কদিন পর একেবারে গেরাগার আঙ্গারে গাল লাগা মানে হইলই না। আবার কাটবে মাছের মাথা
এই যে পরের মাছগুলো হয়ে গেছে, মাথাটা তো আরো ভালো করে মনে হয় বাজলে না, এই শান্তি পড়ে গেল নিখে। তো এখন তরকারিটা উঠায় দিবে, দিয়ে দিচ্ছে সরিষার তেল। আর তোমার নাতনি কি হয়েছে, তুমি কিছু কও নাকি? আমি কিছু করলি তো মানে চিল্লা চিল্লি শুরু করে দাও। দিয়ে দিল পেঁয়াজ। ওই যে যে ইয়ে নাসিমে বুড় হাতে যায় কিসের ফেলার বেশি উঠে, হ্যাঁ কিছু কও না যায়। হ্যাঁ কি খায় কি আর রোদের মধ্যে যা বেলার বেশি ঘুরতেছে, যা ধোগা কিছু রক বেলার বেশি দিয়ে তেল বেনে দেয়। গরু ছাগল খায় না, যে করছে যে গরু ছাগল খায় না, ওই লেডিসি তুলে তেল বানালি ওই ডিবের মধ্যে ঘষে দিলে গরু ছাগল খায় ভালো। আবার হাত তুলে গেলে ওই সেজন্য তা বেলার বেশি ঘুরতেছে দিনের, স্কুল থেকে আইসে বেলার বেশি পড়ার থেকে তেলগুলো দিলে ঠান্ডা হয়, তার জন্য ওইদের মধ্যে বসে থেকে বেলার বেশি এত। পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দেবে মরিচ বাটা, দিয়ে দেবে জিরা বাটা, দিয়ে দেবে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দেবে স্বাদ মতো লবণ। তো মশলাটা ভালোভাবে ভাজে নিয়েছে, এখন দিয়ে দেবে কষানোর পানি, মানে মশলাটা কষান করে নেবে আর কি। তো পানিটা দেওয়ার পরে কষানটা হয়ে গেছে, এখন দিয়ে দেবে টমেটোটা দিয়ে আর একটু ভালোভাবে কষান করে নেবে। তো সব কিছুই হলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিবে তরকারিটা। এই ঢেঁড়সের তরকারিতে বেশি নাড়া দেওয়া যায় না, আলাদা জায়গা পানিও দেওয়া লাগে অল্প একটু। এখন দিয়ে দেবে একটু কষান করার জন্য পানি। তো তরকারিটা কষান হয়ে গেছে, এখন দিয়ে দিবে ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়ার পরে তরকারিটা বলক উঠে গেছে, এখন দিয়ে দিবে মাছ, যেহেতু বড় বড় সাইজের মাছ এই জন্য একটু আগেই দিয়ে দিবে নাকি। ভাজা মাছ তারপরে বড় বড় সাইজের। বড় আছে তো এই জন্য তো এখন দিয়ে দিবে ধনিয়া পাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবে।
তরকারি তো দেখতে যে দেখা যাইতেছে, খাইতে টাটকা মাছ না, দেখতে যেমন দেখা যায় খাইতে যেমন মজা লাগবে। তরকারিটা মানে এত সুন্দর লাগতেছে। তো মানে রমজান মাস দেখে হয়তো বা তরকারিটা খেয়ে মানে রিপ্লাই দিতে পারবো না, কারণ খাইতে খাইতে হলো সিয়ারির সময় আর না হলে ইফতারের পরে, তো অনেক অনেক লেট হয়ে যাবে। এই জন্য হয়তো বা ইয়ে করতে পারবো না, খেয়ে বলতে পারবো না যে আসলে কেমন হয়েছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে অনেক মজা হবে। তো তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামাই নিবে, নামাই নিয়ে ইফতার মানে ইফতার আয়োজন করবে আর কি। তো যেহেতু বেলা নাই, আজকে কি কি আয়োজন হবে? পরে আয়োজন করার পরে খাওয়া লাগবে, দেখা যাবে। কি সেমাই বুন্দিয়ে, বুট বুট বুন দিয়ে বুট বুন্দিয়ে সেমাই হালকাভাবেই, কারণ সেরকমভাবে খাওয়া হয় না, হালকাভাবেই করো নাকি? তরকারি থুয়ে এসে করো। তো এই যে নামাজ কালাম পড়ে রোদ্রের মধ্যে দাঁড়ায় আছি, এই যে এমন পরিমাণ রোদ আর গরম। তো এই পাশ দিয়ে খালাদের মনে হয় এগুলো পেঁয়াজ নেড়ে দিছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।